আসসালামু আলাইকুম বন্ধুরা, দিস ইজ রাফি ফ্রম রাফিস কোড অ্যান্ড টেক। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো সম্পূর্ণ ফ্রিতে পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি নিয়ে। তো বন্ধুরা, আমরা যারা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট কোনো কোডিং নলেজ নেই, তারাও ইচ্ছা করলে এখন সম্পূর্ণ ফ্রিতে blogger.com ওয়েবসাইট ব্যবহার করে আমরা একটা সম্পূর্ণ ফ্রি এবং সুন্দর পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে পারবো। সো আমার এই সিরিজের প্রথম ভিডিও থাকবে কিভাবে blogger.com-এ আমরা লগ ইন করবো। এই জন্য সর্বপ্রথম আমি চলে যাব একটা ক্রোম ব্রাউজারে এসে আমরা সর্বপ্রথমে আমাদের নিউ ট্যাবে গিয়ে সার্চ করতে হবে blogger.com। সো এইটা হচ্ছে blogger.com এর ওয়েবসাইট। আমরা এই blogger.com ব্যবহার করে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব। ফার্স্ট অফ অল আমাদের ক্রিয়েট ইওর ব্লগ এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পরে আমাদের গুগল অ্যাকাউন্টটা, জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপরে নেক্সট, এরপরে ক্রোম অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে হবে। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পরে একটু সময় লাগবে সাইন আপ করতে। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চুজ এ নেম ফর ইওর ব্লগ। সো একটা টাইটেল দিতে বলছে। সো এখানে লেখা আছে দিস ইজ দ্য টাইটেল দ্যাট উইল বি ডিসপ্লেড অ্যাট দ্য টপ অফ ইওর ব্লগ। সো আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি প্রাথমিকভাবে, রাফি। নেক্সট বন্ধুরা, এই পর্যায়ে আমাদের একটা অ্যাড্রেস দিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি blogspot.com। সো .com ডোমেইনের সঙ্গে ব্লগস্পট ডোমেইনটা এক্সট্রাভাবে আছে। যেহেতু আমরা ব্লগার ওয়েবসাইটের মাধ্যমে বানাবো, আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটটা বানাবো, সুতরাং এখানে তাদের একটা সাফ ডোমেইনের নাম থাকবে। সো আমরা একটা ডোমেইন নেম নিব, সেটা হচ্ছে এমডি রাফি। সো এখানে বলছে যে দিস ব্লগ অ্যাড্রেস ইজ ইনভ্যালিড অর নট সাপোর্টেড। সো আমি পাশে 43 দিয়ে দিলাম, তারপরেও নেই। সিম্পলি এমডি রাফি। সো দিস ব্লগ অ্যাড্রেস ইজ অ্যাভেলেবেল। দেন আমি নেক্সট করে দিলাম। ডিসপ্লে নেম নর্মালি আমি রাখবো RFY রাফি। ফিনিশ। সো এটা প্রসেসিং হচ্ছে। ডিসপ্লে আউটপুট যেন blogger.com এর যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেখানে আমাদের নিয়ে আসছে। এখান থেকে আমরা এখন যদি আমি দেখতে চাই যে আমার ওয়েবসাইটটা কেমন হলো, যে এখন আমার ওয়েবসাইটটা আছে এরকম। ভিজিট পোর্টফোলিওতে যদি দেই, এরকম আছে। সো এইটা হচ্ছে এখন ওয়েবসাইটের ডিজাইনটা এরকম আছে। ওকে, পরবর্তী ভিডিওতে আমরা এই ওয়েবসাইটটা কাস্টমাইজ করব বিভিন্নভাবে।